যেন অ্যানাকোন্ডার শক্ত কুণ্ডলিতে আটকে পড়েছিল ফ্রান্স। যতই ছটফট করেছে ততই নিখুঁতভাবে তাদের চেপে ধরেছে স্পেন। বলের দখল, পাসিং আর সংগঠিত রক্ষণে বিশ্বকাপের সেমিফাইনালে ফরাসিদের কার্যত নিঃশ্বাস নেয়ার সুযোগই দেয়নি লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। বার্তা সংস্থা রয়টার্স এই কৌশলকেই আখ্যা দিয়েছে অ্যানাকোন্ডা গ্রিপ নামে। শেষ পর্যন্ত এই কৌশলকেই কাজে লাগিয়ে 2-0 গোলের জয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন। ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কিলিয়ান এমবাপ্পেদের দুর্দান্ত আক্রমণ ভাগ। তবে মাঠে নেমে সেই আক্রমণ ভাগকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেয় স্পেন। রদ্রি, দানি ওলমো, পাউ কুবার্সি ও মার্ক কুকুরেয়ার নেতৃত্বে স্প্যানিশ মিডফিল্ড ও রক্ষণ এমনভাবে ফাঁকা জায়গা বন্ধ করে দেয় যে এমবাপ্পে, উসমান দেমবেলে কিংবা মাইকেল ওলিসেরা নিজেদের স্বাভাবিক খেলাই খেলতে পারেননি। হারের পর এমবাপ্পেও স্বীকার করেন, কৌশলগত লড়াইয়ে স্পেনের কাছে হেরে গেছে ফ্রান্স। তার ভাষায়, শুরু থেকেই স্পেনকে চাপে রেখে তাদের স্বাভাবিক ছন্দ নষ্ট করার পরিকল্পনা ছিল, কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। উল্টো মাঝ মাঠে বারবার সংখ্যায় পিছিয়ে পড়ায় ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্পেনের দখলে চলে যায়। স্প্যানিশ ফুটবল বিশ্লেষক গিলেম বালাগের মতে এই জয় কোনো আকস্মিক ঘটনা নয়। প্রায় এক দশক ধরে একই দর্শনে খেলোয়াড় গড়ে তুলেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। অনূর্ধ্ব-19 ও অনূর্ধ্ব-21 দল থেকেই রদ্রি, ওলমোদের মধ্যে যে বোঝাপড়া তৈরি হয়েছে, বিশ্বকাপের সেমিফাইনালে তারই নিখুঁত প্রতিফলন দেখা গেছে। ম্যাচ শেষে উচ্ছ্বসিত লুইস দে লা ফুয়েন্তে বলেন, দীর্ঘদিন ধরে একই ফুটবল দর্শনে অবিচল থাকার ফলই এই সাফল্য। খেলোয়াড়দের একাগ্রতা, সংহতি ও অসাধারণ প্রতিভার প্রশংসা করে তিনি জানান, এখন তাদের সামনে একটাই লক্ষ্য, বিশ্বকাপ ট্রফি। আর সেই লক্ষ্য পূরণে ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা অথবা ইংল্যান্ড। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।